পটুয়াখালীর গলাচিপায় ঘন কুয়াশা, উত্তরের হিমেল হাওয়ার দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলাতেও সূর্যের দেখা মিলছে না, ফলে ঠান্ডার প্রকোপ বেড়েই চলেছে। কলাপাড়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এবছর গলাচিপায় সর্বনিম্ন 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর প্রভাবে সবচেয়ে বেশি ভুগছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ঠান্ডা বাতাসে মাঠে কাজ করতে গিয়ে চরম কষ্টের সম্মুখীন হচ্ছেন কৃষকেরা। রাস্তাঘাট ফাঁকা থাকায় ছোট ব্যবসায়ীরা ক্রেতার অভাবে দিন পার করছেন। রিকশা চালকেরাও যাত্রী না পেয়ে আয়ের সংকটে পড়েছেন। শীত থেকে বাঁচতে নিম্ন আয়ের মানুষেরা পুরনো কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন এবং সামর্থ্য অনুযায়ী শীতের পোশাক কিনছেন। শীত তো খুব বেশি পড়তেছে এখন। শীতের মধ্যে তো এমনিতেই একটু নামতে লেট হয়, কেউ চায় না যে একটু শীতের মধ্যে নামুক। যাই হোক, একটু কষ্ট হয় আর কি শীতের মধ্যে নামতে। 8টা-9টা ছাড়া আর কি নামা হয় না। গতবারে থেকে অনেক বেশি, বিশেষ করে এই 3-4 দিন তো আমার ব্যাপক শীত। মধ্যে একদিন আমাদের কাজই বন্ধ করে ফেলাইছে এই শীতের জন্য। টেকা যাচ্ছে না শীতের জন্য, পরে কাজ বন্ধ ছিল, আবার আজকে চালু করছি। 2 দিনের থেকে আজকে একটু স্বাভাবিকভাবে কম। 4 দিন ধরে ব্যাপক শীত, মানে লোক 10:30 ছাড়া বাইরেই নেই, আর গাড়িতে কোনো লোকই চলে না। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট, হাঁচি, কাশি ও সর্দিজনিত সমস্যায় বেশি ভুগছেন। ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন ঘরের বাইরে অপ্রয়োজনে না যাওয়ার এবং গরম কাপড় পরিধানের। শ্বাসকষ্টের রোগগুলো বেশি আসতেছে, বিশেষ করে বাচ্চাদের নিউমোনিয়া, তারপর হচ্ছে ডায়রিয়া, এগুলো খুব আমরা বেশি পাচ্ছি। এছাড়া আরো পরামর্শ থাকবে হচ্ছে অযথা বাচ্চাদের নিয়ে বাইরে ঘোরাঘুরি না করাই ভালো আর কি, মাস্ক পরতে হবে আর কি, আর বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর কি। বাচ্চারা দেখা যায় গৃহপালিত পশুদের ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা করতে মালিকরা তাদের গায়ে পাটের চট ও কম্বল জড়িয়ে রাখছেন। পশু পাখিদের জন্য বাড়তি যত্ন নিতে হচ্ছে এই কঠোর শীতে। শীতার্ত মানুষদের সহায়তায় উপজেলা প্রশাসন ও স্থানীয় বিত্তবানরা উদ্যোগ নিচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। অনেকেই অভিযোগ করেছেন যে তারা এখনো ত্রাণ বা সহায়তা পাননি। বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক রাখতে শীতার্ত মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আরও ত্রাণ ও চিকিৎসা সহায়তার দাবি জানিয়েছেন। স্থানীয় জনগণের আশা, অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কম্বলটা পাইছি, আমরা খুব খুশি হয়েছি। আমাকে কোনো মেম্বার চেয়ারম্যান আমার এই শীতের পাই না, কোনো অনুদানও পাই না, কিছু পাই না। হুনি বলে মোমে দেয়, আসলে সয়ে দেয় না। আমরা এই বাইরা খুলে ঠাই গরিব মানুষ, এই কাজ বাজ করে খাই, এই কাজ করতে পারি না বেমালা দিন এই শীতের পাই না।